সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। তারা জানান ৮০টি মিশনের ৭০টি মিশনেই এরই মধ্যে সরানো হয়েছে ছবি। বাকি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুটি মিশন থেকে বিষয়টি নিয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় নির্দেশনা পেয়েছেন বলে জানানো হয়। ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিলেও টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয় নিয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে বিস্তারিত আমাদের জানাবেন। আমার কাছে যে সবশেষ তথ্যটি আছে সেটি হচ্ছে বেশ কয়েকটি মিশনের ছবি সরানো হয়নি, সেই ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমি আপনাকে যতটুকু আমার মনে পড়ে সেখান থেকে বলতে পারি যে যখন গেল বছর 24শে আগস্টে যখন সরকার পরিবর্তন হয় এবং 8 আগস্ট নতুন সরকার গঠন করা হয়, এরপর থেকে কিন্তু ওয়াশিংটন, লন্ডন, তারপরে রাশিয়া, মস্কো, বেইজিং, টোকিও সবগুলো বড় মিশন থেকে স্বাভাবিকভাবেই ছবিগুলো সরিয়ে দেওয়া হয়েছিল। খুব সম্ভবত বেশ কয়েকটি মিশনে, সেটা হয়তো বা 10টা কিংবা 15টা হতে পারে, যে রাষ্ট্রপতির ছবি রয়ে গেছে। তো সেই ছবিগুলো সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা দেওয়া হয়েছে শুক্রবারে। আমরা যতটুকু জানতে পেরেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আমাদেরকে এটি নিশ্চিত করেছে, এবং এর জন্য কোনো ফোন দেওয়া হয়নি, কোনো চিঠি পাঠানো হয়নি, কোনো ইমেলও দেওয়া হয়নি। এবং বলা হয়েছে যে আপনি আপনার এলাকা, অর্থাৎ কেউ যদি মধ্য এশিয়াতে থাকে, যে মধ্য এশিয়া, কিংবা কেউ ইউরোপে থাকে, পূর্ব ইউরোপ, দক্ষিণ ইউরোপ, পশ্চিম ইউরোপ, কিংবা ইউরোপে যতগুলো দেশ আছে, একটা জায়গায় এরকম ফোন দিয়ে বলা হয়েছে বাকি কলিগদের সাথে তথ্যটি শেয়ার করতে। এবং আমার যতটুকু মনে পড়ে, লন্ডন মিশনের যে ঘটনাটা আমার স্পষ্ট এখন মনে পড়ছে, সেটা হচ্ছে গিয়ে সেই সময় হাই কমিশনার ছিলেন সৈয়দ তাসনিম মুনা। তার উপস্থিতিতে তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখান থেকে তৎকালীন প্রধানমন্ত্রী সহ তার পিতা সবার ছবি সরিয়ে দিয়েছিল, এবং সেখান থেকে একইভাবে ওয়াশিংটন মিশন এবং সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। হয়তো বা কয়েকটি মিশনে দেওয়া গেছে। যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা অসুস্থ আছেন, আমরা জানতে পেরেছি হয়তো বা তাকে আজকে এবং কালকে পাওয়া যাবে না। পরশুদিন তাকে পেলেও আমরা বিষয়ে জানতে পারবো আরো বিস্তারিত, যে হঠাৎ করে বিষয়টি কেন সামনে এলো, কিংবা এমন কোনো ঘটনা ঘটেছে যেটাতে কোনো উপদেষ্টা কি এই ঘটনায় কোনো রিয়াকশন দিয়েছে, কিংবা রাষ্ট্রপতির ছবি নিয়ে কোনো মন্তব্য করেছে, কিংবা এমন কোনো কিছু যে কারণে এই বিষয়টি সামনে এলো। কারণ 24-এর 8 আগস্ট যখন সরকার গঠন করা হয়, তারপর থেকে কিন্তু অলরেডি 1 বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকারের। তো এই অন্তর্বর্তী সরকারের এতদিনের